অনলাইনে রুটি মেকার সরবরাহ করে লাখপতি সাতক্ষীরার কলেজ ছাত্র খন্দকার আবির হাসান পড়াশোনার পাশাপাশি মাত্র ১৫০০ টাকায় শুরু করে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই কলেজ ছাত্র। নিজের আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ১৫ থেকে ২০ জন মানুষের। অনলাইনের মাধ্যমে এসব রুটি মেকার প্রতিদিন চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে দ্রুত সময়ের মধ্যে রুটি বানানো যায়, ফলে সময় এবং শ্রম দুটোই বাঁচে। সকালের নাস্তার জন্য হাতে বানা রুটি তৈরিতে অনেক সময় ব্যয় হয়। গৃহিণীদের সময় ও শ্রম বাঁচাতে আবিরের মাথায় আসে রুটি মেকার সরবরাহের চিন্তা। যে কথা সেই কাজ। ২০১৭ সালে স্বল্প পরিসরে শুরু করেন রুটি মেকার বিক্রি। প্রথমে অন্যের কাছ থেকে কিনে বিক্রি করলেও এখন তার রয়েছে নিজস্ব কারখানা। তার রুটি মেকারে মাত্র ৩ সেকেন্ডে রুটি তৈরি করা সম্ভব। এরপর আর পিছনে তাকাতে হয়নি তার। প্রতি মাসে এখন ১০,০০০ অর্ডার হলেও উৎপাদন কম হওয়ার কারণে সরবরাহ করতেও হিমশিম খেতে হয়। দেশের ৫ কোটি মানুষের ঘরে রুটি মেকার পৌঁছে দেওয়ার ইচ্ছা কলেজ ছাত্র আবিরের। আর হতাশ না হয়ে তরুণদের এ ধরনের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছে কলেজ ছাত্র আবির। ওকে, আমি খন্দকার আবির হাসান, আমার বাসা সাতক্ষীরা সুলতানপুর। তো আমার এই যে ব্যবসাটার শুরুটা ২০১৭ সাল থেকে শুরু হয়। তখন আমি এসএসসি দিয়েছিলাম। তো তখন আমি ভাবছি নিজে কিছু করব, ফ্যামিলির ডিপেন্ডেন্ট হব না। তো তখন আমি যখন পড়াশোনার পরে কাজ খুঁজতেছি কি করব, তখন আমি অনলাইনে ব্যবসাটা দেখলাম যে তখন বাংলাদেশের ওইভাবে তখনও অতটা জনপ্রিয়তা ছিল না। তো আমি কাজ খুঁজতে খুঁজতে দাদাদের সাথে প্রথমে ব্যবসা শুরু করলাম। আমাদের আসে সাতক্ষীরা জেলায় এভাবে কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টগুলো আমি অনলাইনে সেল করব। খুঁজে 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 না পেয়ে আমি হাতের কাজে মন দিলাম। পরে দেখলাম যে এই রুটি মেকারটা অনলাইন হবে বাংলাদেশে তখন নতুন ১-২ বছর চালু হয়েছে, কিন্তু ওইভাবে জনপ্রিয়তা নেই। তখন আমি কি করলাম যে আমার কিছু কারিগর নিয়ে আমি একটা টিম গঠন করলাম, করে একটা কারখানা দাঁড় করালাম, করে আমি রুটি মেকার বিক্রি করা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে বিভিন্ন, শুধু রুটি মেকার না, রুটি মেকার, ফোল্ডিং বটি বা এরকম কিচেন আইটেম যেগুলো, এগুলো আমি সবই বানাই থাকি। আমার কারিগররা সব একজন দক্ষ এসব বিষয়ে এখন, কারণ তারা আবার কারিগর, আমাদের প্রধান কারিগর তিনি বিভিন্ন কারিগর নিয়ে আসে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নেক্সট পরবর্তী তারাও যেন উদ্যোক্তা হবে সেভাবে প্রস্তুত করে সে। তো এইভাবে আমরা ব্যবসা চালাই যাচ্ছি। রুটি মেকার আমাদের পার ডে এখন আসলে প্রোডাকশন ক্যাপাসিটি কম, কাঠের সংকট, সব মিলে সংকট, অর্থ সংকট আছে। সব মিলে ৮০-৯০টা ১০০টা পর্যন্ত বানাতে পারি। তো আমার ইচ্ছা আছে সামনে আমরা এই প্রোডাক্টটা ডেলি ৩০০-৫০০ করে প্রোডাকশন করার চেষ্টা করব, যাতে আমাদের চাহিদা পার ডে অর্ডার থাকে ৪০০-৫০০, কিন্তু প্রোডাক্ট তৈরি হয় মাত্র ৫০, ৬০টা, ৮০টা এরকম। এই যে কাস্টমারগুলো দেরি হচ্ছে দিতে, কেন হচ্ছে? আমাদের প্রোডাকশন ক্ষমতা কম, কাঠের স্বল্পতা, অর্থেরও কিছু ঘাটতি থাকে, জায়গা স্বল্পতা। এজন্য আসলে আর আমাদের তো আসলে তরুণ উদ্যোক্তা বলে সাতক্ষীরায় কোনো উপকার পায় না কোথাও কারোর থেকে। মনে করে যে অনলাইন ব্যবসা কী, ভোগ্যযোগ্যতা ঠিক নাই, টাকা মেরে দেবে, কী হয়, মানুষ এখনও ওইভাবে বাংলাদেশের লোক জানেই না যে অনলাইন সম্পর্কে। এখন সামান্য একটা বিয়ের বিষয়ে যদি বলা হয় যে ছেলে কী করে, বলে অনলাইন ব্যবসা, মনে করে হয়তো জুয়া বা এগুলো। এখন অনলাইন মানে এক শ্রেণীর লোকের জন্য এখন অনলাইন মানে খারাপ কিছু অনেকে বোঝায়, অথবা অনেকে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হয়, আমাদেরকে ভুল বোঝে। তো আমরা এই যে রুটি মেকার এটা তৈরি করতেছি, শুধুমাত্র রুটি মেকার তৈরি করতেছি এমন না, মানুষের কাজকে সহজ করে দিচ্ছি। একটা রুটি আমাদের বাড়ির মা বোনরা যখন রুটি বানায় ৫-১০ সেকেন্ড সময় লাগে, আমাদের এতে সর্বোচ্চ ৫ সেকেন্ডই লাগার কথা আসলে বানানোর কাছে। ২-১ দিন শিখে গেলে স্যার ৫ সেকেন্ডে হয়ে যায়, কিন্তু হাতে বেলতে গেলে তার হাতে ব্যথা হবে, আবার ১ মিনিট সময়ও লাগবে। এই যে সময় বাঁচাচ্ছি, মানুষকে একদিকে আমি উপকারও করতেছি, একদিকে আমারও কিছু লাভ হচ্ছে, আমার দ্বারা আরও কয়েকজন কর্মসংস্থান হচ্ছে। এই যে কাজটা আমি এগুলো চেষ্টা করতেছি। আমি এখনও পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনার পাশাপাশি এটা করতেছি। মানুষ পড়াশোনা শুধু চাকরির জন্য করলে হবে না, উদ্যোক্তা হতে হবে। আমি পড়াশোনার জন্য করতেছি, আর ব্যবসাটা মূলত আমার পেশা। তো এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি। সবাই আমার দোয়া করবেন। আমার কাছে পরিবহন আছে, মানে বেশ ২০ জনের মতো একটা টিম আমার টোটাল। এখানে টোটাল ২০টা লোকের হাতের স্পর্শ লাগে একটা রুটি মেকার কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছাতে। এরপরে কুরিয়ার পার্টনার আছে, তারাও নিয়ে যায়। তো এই কুরিয়ার স্বল্পতা আছে আমাদের, আসলে বাংলাদেশের মানসম্মত কুরিয়ার এখন সেভাবে গড়ে ওঠেনি, যার জন্য আমার ডেলিভারি সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হয়। আমার মাসে আসলে বলতে গেলে ইনকামের বিষয়টা, আমি যে ইনকামটা করি তাতে অনেকের স্বপ্ন যে আমি এরম ইনকাম করব। আমি এই মাত্র ৮ বছরে আমার জীবনের একটা পুরুষের যে স্বপ্নগুলো থাকে তার সব পূরণ করেও আমি সফল এক প্রকার। আমি নিজেকে গর্ববোধ করি যে আমি এই বয়সে আমি সফল, পরিবারের প্রতি কোনো ডিপেন্ডেন্ট ছাড়াই, পরিবার থেকে কোনো অর্থ সাহায্য ছাড়াই। তারপরে আমার পরিবার সাপোর্ট করে, কিন্তু আমি নিজেই নিজে সাপোর্ট করার ক্ষমতা রাখি।